শুভ সকাল সবাইকে। ঘুম থেকে উঠেই দেখি আব্বা নদীর থেকে অনেক সুন্দর মাছ ধরে আনলো, সাথে একটি বোয়াল মাছ আছে বড়। মাছ আনার সাথে সাথে টাটকা মাছগুলা কাইটা নিতেছে। আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা কেমনে কি করতে পারো আসলেও বুঝতে পারতাছি না। আজকে আমার ছেলের মুসলমানি দেব, আমার অনেকটা চিন্তা হইতেছে। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন কি করি। বাবুর মুসলমানের জন্য তো অনেক লোকজন আসবো বাড়িতে, এর জন্য সব রান্না বান্নার আয়োজন চলতেছে। এখানে মশলাগুলো সব রেডি করে নিতেছি। হুজুরদেরও দাওয়াত দেওয়া হয়েছে, একটু মিলাদ পরিয়ে দিব। এই জায়গায় যে ডালটা বসিয়ে দিছি। আসলে এই মাসে আমাদের অনেক কাজ থাকে, কারণ সরিষা বোনা লাগে, হালি ফালাইতে হয়। এই জায়গায় আব্বা এই যে হালি ফালাইবো, ধান যে বুনবো এগুলার হালি, কাজের উপরে কাজ। এখন এর মধ্যে আবার বাবুর মুসলমানে আব্বা এই যে সব হালিগুলা ভেঙে নিতেছে। আপনাদের এলাকায় এটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধানের হালি বোনা জন্য ধানটা তো একসাথে করে ভিজাইতে হয়। ধানের যখন অঙ্কুর বের হয় তখন এটাকে আলাদা করে নিতে হয়। আব্বা এই জায়গায় ধানগুলো আলাদা করে নিতে। অনেক মাছ আনা হয়েছে, নানিও হাতে হাতে কাইটা দিতেছে মাছগুলো। নদীর টাটকা মাছ। হুজুররা বলছে যে আমরা আজকে নদীর টাটকা মাছ খাবো, এর জন্য আনা হয়েছে। এইদিকে মশলাটা বাটাও শেষ হয়ে গেছে। ডাল রান্না করতে তো দেরি হয়, এর জন্য সবার আগে ডালটা রান্না করে নিলাম টমেটো দিয়ে। এই জায়গায় নদীর বোয়াল মাছ দিয়ে বেগুনটা বিরন করে নিছি। শুধু দেখুন তরকারি কালারটা কত সুন্দর আসছে। মলা মাছের চচ্চড়িটাও রেডি হয়ে গেছে। সকালের খাবার দাবার সব রেডি। পায়েস রান্না করতে দেরি হয়, এর জন্য খুব তাড়াতাড়ি পায়েসটা বসিয়ে দিলাম। আমাদের বাড়িতে পোলাওয়ের ধান চাষ হয়। এই যে আমাদের বাড়ির এই চালগুলা খুব সুন্দর ভাবে ঝাইরা পরিষ্কার করে নিতেছে। আমাদের বাড়িতে কিন্তু অনেক মেহমান আসছে, সবাই হাতে হাতে কাজ করতেছে। আসলে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। এইদিকে এই যে পায়েসটাও রান্না করা শেষ। পায়েসটা কিন্তু আমাদের গরুর দুধ দিয়ে রান্না করা হয়েছে। আসলে আমরা গ্রামে থাকি, আমাদের বাড়িরই অনেক জিনিস এখানে রান্না করা হয়েছে। পোলাওটা যে রান্না করলাম ওইটাও আমাদের বাড়ির। পায়েসটাও কিন্তু আমাদের গরুর দুধ দিয়ে রান্না করা হয়েছে। মাছটাও কিন্তু আমাদের কিনতে হয় না, আব্বা মাছটা নদীর থেকে ধরে নিয়ে আসে। এখানে যে মুরগির মাংস রান্না করা শেষ, আস্তে আস্তে সবকিছুই রান্না শুরু হয়ে গেছে। মুরগির মাংসের পরে এবার গরুর মাংস রান্না করার পালা। সব মশলাটাকে খুব ভালোভাবে রান্নাটা আমার খালা করছে, কিন্তু এই রান্নার সময় আমি এই জায়গায় ছিলাম না। আমার ছোট বোন ক্যামেরা করে দিছে, আসলে বুঝতে পারে না, এর জন্য ভিডিওটা খুব একটা বেশি ভালো হয়। আমাদের বাড়িতে একদম এলোমেলো হয়ে আছে, ঘর ভাঙছে, নতুন করে আবার ঘর দিতেছে, এর জন্য। এইদিকে গরুর মাংস রান্না করাটাও প্রায় শেষের দিকে। ডিমটা সিদ্ধ কইরা ভাইজা নিছি তেলে। এইদিকে আজামা এসে গেছে, সবকিছু রেডি করতেছে। আমার কাপুনিকে দেখে আমি তো খুবই ভয় পাইতেছে। আমার সোনা পাখিটারে সবাই বুঝাইতেছে, আমার যে কেমন লাগতেছে বুঝাইতে পারো। এই যে স্যার, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সাদকে মুসলমানি দেওয়ার সময় তো আমি এই জায়গায় ছিলামই না। আমার ভিতরে যে কি কাজ করতেছিল আমি আসলে কাউরে বুঝাইতে পারুম না। এই তো ছাদরে মুসলমানে দিতেছে, এই সময় আমি কাছে আসছিলাম না। ভিডিওটা দেখার পর আমার অনেক খারাপ লাগতেছে। মুসলমানি শেষ হইতে না হইতেই দেখি যে টাক ভর্তি করে বাড়িতে ইট আসলো। ক্ষেত বোনা লাগছে, আবার বাড়িতে ঘর বাড়ি সব ভাঙছে। এর মধ্যে আবার ছাদের মুসলমানি চারদিকে শুধু কাজ আর কাজ। আত্মীয় স্বজন সবার খাওয়া দাওয়া শেষ, হুজুরদের খাওয়ানো শেষ, মিলাদ দিল, এখন বাড়ি সবাই খাইতে বসছে। এই জায়গায় আমার এই যে শাশুড়ি বসে রয়েছে, আমার শাশুড়িরে আমি সবার আগে খাওয়াইয়া নিছি। এর মধ্যে বাবুর আব্বু খুব অসুস্থ হয়ে পড়ছে। সন্ধ্যার দিকে এই যে আমি ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। সবার সন্তানই তো সবার কাছে খুবই প্রিয়। আসলে অনেক চিকিৎসা করার পরে কিন্তু আমার ছেলেটা হইছে। আমার বিয়ের 8 বছর পরে হইছে। অনেক চিকিৎসা আল্লাহ তাআলার কাছে চাওয়ার পরে কিন্তু আমি ছাদরে পাইছি। আপনারা যদি আমার প্রেগন্যান্সির জার্নিটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এলাকায় রাস্তাঘাট ভালো থাকলেও কিন্তু ঠিকঠাক মতো গাড়ি পাওয়া যায় না। অনেক কষ্টের পরে এই গাড়িটা পাইছি। তারপরে বাবুর আব্বুরে নিয়ে যেতেছি ডাক্তারের কাছে। ছেলেটারে মুসলমানি দিছি, এর মধ্যে বাবুর আব্বু অসুস্থ হয়ে পড়ছে। আমি একদম হতাশ হয়ে গেছি। আমার বাবুর আব্বু কিন্তু খুবই স্ট্রং একজন মানুষ, খুব সহজে সে ভেঙে পড়ে না। আসলে বাবুরে তো অনেক জোর কইরা মুসলমানি দেওয়া হয়েছে, এটা দেখে ও এত ভেঙে পড়ছে, একদম অসুস্থ হয়ে পড়ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি আমাদের পাশের এলাকায় ওয়াজ মাহফিল হইতেছে। আমাদের এইদিকে ওয়াজ মাহফিল হলে কিন্তু অনেক দোকানপাট উঠে। দেখেন এইদিকে কত কিছুর দোকান উঠছে, ফুচকা, চটপটি, বাচ্চাদের খেলনা, কসমেটিক, পেঁয়াজু, ঝালমুড়ি, সিদ্ধ ডিম, অনেক কিছুই কিন্তু আমাদের এইদিকে পাওয়া যায় মাহফিলের মধ্যে। থেকে নেমে গেলাম, আস্তে আস্তে যাইতেছি এই যে ডাক্তারের দোকান। বাবুর আব্বুরে প্রেশারটা মেপে দেখলো একদম লো হয়ে গেছে। তারপর আমরা ওষুধ নিয়ে চলে যেতেছি। নিতে নিতে কিন্তু আমাদের রাত হয়ে গেছে। এখন তো আর গাড়ি পাওয়া যাবে না, আমরা এর জন্য এই যে গুদারা পার হইতেছি।
দেখেন আমরা গ্রামের মানুষ কত কষ্ট করে চলাফেরা করি। মাটির রাস্তা, ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছি আমরা। বাবুর আব্বু অসুস্থ, এর জন্য খুব একটা জোরে হাঁটতে পারতেছে না। অনেকটুকু হাঁটার পরে কিন্তু আমি একদম হাঁপিয়ে গেছি। বাড়িতে আসার পরে বাবুর আব্বুরে জোর করে খাওয়াইতেছি যে খাওয়ার পরে তুমি স্বামী সন্তান যদি সুস্থ না থাকে আসলে খুব অশান্তি লাগে। বাবু একটু সুস্থ হওয়ার পরে আমাদের একটু দরকার হইলো আমার এক খালার বাড়ি যাওয়ার জন্য। পরের দিন বিকালে আমি, মা, নানি তিনজনে যাইতেছি খালার বাড়ি। রাস্তায় গাড়ি না পাওয়ার কারণে আমি, মা, নানি তিনজনে আমরা হাইটাই কিন্তু যাইতেছি। না গো না, হাইটে আর যাইতে হইলো না, আমরা একটু সামনে যাইতেই পেয়ে গেলাম একটা অটো। দেরি না করে তিনজনেই উঠে গেলাম আমরা অটোতে। মা বললো যে দাঁড়া, তোর খালার বাড়িতে যাবো, তাহলে কিছু বেহাতি কিনে নিয়ে আসি। রাস্তার পাশে যে দোকান আছে ওইটাই থেকে মা বেহাতি কিনে নিল। আমরা কিন্তু যাইতেছি আমার মার চাচাতো বোনের বাড়ি। নামে কিন্তু চাচাতো বোন, আমার মার সাথে কিন্তু খুব মিল আমার ওই খালা। আমরা কিন্তু তার একদম আপন খালাই মনে করি। খালা, খালু, আমার যে খালাতো ভাইরা আছে, বোন আমাদের খুব ভালোবাসে। মার বেহাতি কিনা শেষ, এখন আমরা যাইতেছি খালার বাড়িতে। অটো থেকে নাইমা গেলাম, আমাদের কিন্তু এখন কিছু দূর হাইটা যাইতে হবে। মা, নানি আমার আগে আগে হাইটা যাইতেছে। এত সুন্দর রাস্তাটা, দুই ধারে এত সুন্দর গাছ লাগাইছে। আমার কাছে গ্রাম সবসময় ভালো লাগে। আসলে গ্রামে থাকার মজাটাই আলাদা, সবকিছু অনেক ভালো টাটকা পাওয়া যায়। দেখেন এখানে কত সুন্দর ভুট্টা বুনছে ক্ষেতের মধ্যে। আমাদের এলাকায় আগে এরকম ভুট্টা লাগাইতো না, কিন্তু ইদানিং দেখি অনেকেই লাগায়। আমাদের বাড়ির থেকে খালাদের বাড়ি খুব একটা, খালার বাড়িতে এসে দেখি খালা এখানে সেওই পিঠা বানাইতেছে। আমরা এটাকে সেওই পিঠা বলি, আসলে এটা শুদ্ধ নাম সেমাই পিঠা। কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্টে জানাবেন, আর কার এলাকায় এই পিঠাকে কি বলে সেটাও জানাবেন। চলে আসছে এখন শুধু পিঠার আমেজ চারদিকে। যে পিঠা বানাইতেছে এটা হইতেছে আমার খালার চাচি শাশুড়ি। পরিমাণ তাড়াতাড়ি পিঠা বানাইতেছে মনে হয় একদম। আমরা একটা দরকারে গেছি, খালার বাড়ি শেষ করে বাড়িতে আসুম, এর জন্য খালা আমাদের সাথে রাগ করতেছে। আমরা তো না জানিয়ে গেছি, এর জন্য বাড়িতে আসার সময় ডিম আর নুডলস নিয়ে আসছি। আমার বড় ভাই আর আমার ছেলে নুডলস খুব পছন্দ করে, এর জন্য রান্না করে দিব। আমি চলে গেলাম নুডলসটা রান্না করতে। গরম পানি দিয়ে নুডলসটাকে সিদ্ধ করে নিতেছি। আমার হাতের নুডলস আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। জানি না কেমন রান্না করতে পারি, তবে সবাই খুব পছন্দ করে আর প্রশংসাও করে। এক হাতে নুডলসটা নাড়তেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, এর জন্য খুব একটা ভালো হয় না। চেষ্টা করব খুব ভালো ভিডিও দেওয়ার জন্য। আমি নতুন ভিডিও করা শুরু করছি, আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো একদম আমি হতাশ হয়ে যাই। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। শুধু দেখেন আমার নুডলসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি একটু নুডলস নিয়ে নিলাম টমেটো সস দিয়ে। টমেটো সস দিয়ে নুডলসটা খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। এইদিকে আমার সোনামণি বাচ্চাটাও খেয়ে নিতেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।